আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা কবে হবে। সেটা নোটিশ কি দিয়েছে কিনা? আজকে নোটিশটি দিয়েছে নটরডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ এবং হলি ক্রস কলেজ। তিনটারই ভিডিও আমরা দিব ধারাবাহিকভাবে। তো এখন আমরা দেখবো নটরডেম কলেজের যে ভর্তি বিজ্ঞপ্তি, সেটাতে আসলে কি বলা আছে এবং এই বিজ্ঞপ্তিটা তোমরা কোথায় পাবে সেটা একটু দেখে নাও। তো নটরডেম কলেজের ভর্তি বিজ্ঞপ্তি এটা শেষে তোমরা জানতে পারবে যে কোথায় বিজ্ঞপ্তিটি পাবে। তোমরা এখান থেকে দেখে নিতে পারো ভিডিওতে। নটরডেম কলেজ ঢাকা, যেটা ঢাকায় অবস্থিত। নটরডেম কলেজ কিন্তু দুইটা, একটা ময়মনসিংহে অবস্থিত, একটা ঢাকায় অবস্থিত। তুলনামূলকভাবে ঢাকার মান অনেক ভালো এবং এটি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়, তারপর হচ্ছে নটরডেম ময়মনসিংহ প্রতিষ্ঠিত হয়। তো নটরডেম কলেজ ময়মনসিংহ ঢাকা যেটি রয়েছে, ঢাকায় যে ভর্তি বিজ্ঞপ্তি সেখানে বলা হয়েছে যে কলেজ তার নিজস্ব ভর্তি প্রক্রিয়া অনুসরণ করে ভর্তি পরীক্ষা নিবে। এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। নটরডেম কলেজ নিজস্ব যে অনলাইন, সে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করতে পারবে এবং ভর্তির আবেদন ফর্ম পূরণের বেলায় ভর্তি হতে আগ্রহী প্রার্থীদেরকে 29 জুলাই, মানে আজকে 26 তারিখ, 29 তারিখ রাত থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। রাত 12টা 1 মিনিট থেকে 7ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত সরাসরি নটরডেম কলেজের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে ndc.edu.bd থেকে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। আবেদনের পর প্রবেশপত্রের প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে। আবেদনের সাথে সাথে কিন্তু একটা প্রবেশপত্র দেওয়া হবে এবং সেই প্রিন্ট আউট কপিটা, মানে সেটা প্রিন্ট করে তোমার কাছে রাখতে হবে। মানে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করো বা বাসায় প্রিন্টার থাকলে বাসায় প্রিন্টার না থাকলে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করতে হবে। ভর্তি আবেদন করার নিয়মাবলী কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে। অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য 400 টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। তার মানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। যাদের বিকাশ নাই অবশ্যই বিকাশ দিয়ে পেমেন্ট করতে হবে 400 টাকা। তার মানে বিকাশ তোমার 400 টাকা থাকতে হবে। পুনরীক্ষণের মাধ্যমে যাদের ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদন ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনরীক্ষণের ফল প্রকাশের একদিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। তার মানে এখন যে যোগ্যতা চাওয়া হয়েছে, সেটা যদি তোমার এখন ফুলফিল না হয়, তুমি যদি ফলাফল পুনরীক্ষণের জন্য দাও, সেটি যদি ফলাফল পুনরীক্ষণ হয়ে আসে এবং সেটা 7ই আগস্টের আগে আসবে, তাহলে বা 7ই আগস্টের পরেও যদি আসে, তাহলে তোমাদের সরাসরি কলেজে এসে যোগাযোগ করতে হবে। ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে। মানে এইসব স্কুলের শিক্ষার্থীরা একটু কোটা পাবে আর কি। তো নটরডেম কলেজে সায়েন্সে প্রায় 2000 স্টুডেন্ট ভর্তি করানো হয়। এখন দেখি আমরা ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে যারা সায়েন্স বা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছো এসএসসি লেভেল পর্যন্ত, তারা তাদের বাংলা মাধ্যম বা ইংরেজি ভাষণ যেটাই হোক, তোমাদের উচ্চতর গণিত থাকতে হবে। যাদের উচ্চতর গণিত অপশনাল সাবজেক্ট বা মেইন সাবজেক্ট হিসেবে আছে, তারাই আবেদন করতে পারবে। অনেকে বলবে যে অপশনাল থাকলে আবেদন করতে পারবে না, এটা ভুল কথা। উচ্চতর গণিত থাকলেই চলবে এবং সেটি থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এবং জিপিএ 5 থাকা লাগবে। এবছর জিপিএ কম পেয়েছে, জিপিএ 5, তারপরও জিপি 5 চাওয়া হয়েছে। জিপি 5 এর নিচে আবেদন করতে পারবে না। তারপর মানবিক বিভাগে যারা আবেদন করতে চাও, তাদের আবেদনের জিপিএ হচ্ছে 3 এবং ব্যবসা শাখা বিভাগের আবেদনের যোগ্যতা হচ্ছে জিপিএ 4। এখন দেখো, বিজ্ঞান বিভাগে কিন্তু বাংলা এবং ইংরেজি দুইটা ভার্সন রয়েছে। যে বাংলা ভার্সনে আগে পড়ে এসেছে সে বাংলা ভার্সনে পড়বে, যে ইংলিশ ভার্সনে পড়ে এসেছে সে ইংলিশ ভার্সনে পড়বে। এসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ঠিক আছে। ও লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না। আচ্ছা, তার মানে ভার্সনের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, মিডিয়ামের শিক্ষার্থীরা কিন্তু, মানে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এখন থেকে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে যারা বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসা শিক্ষা বিভাগে যেতে চাও, তাদের বিজ্ঞানের সায়েন্সে তোমাদের ন্যূনতম জিপিএ 4.25 থাকা লাগবে। আচ্ছা, আর যারা বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাগ থেকে মানবিক বিভাগে যেতে চাও, তোমাদের জন্য জিপিএ 3.50 থাকা লাগবে। ঠিক আছে, কিন্তু মানবিক থেকে কোনো বিভাগে যাওয়া যাবে না। এখন দেখি আসন সংখ্যা। বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে আসন সংখ্যা হচ্ছে 1810, ইংলিশ ভার্সনে আসন সংখ্যা হচ্ছে 320। তার মানে সায়েন্সে বাংলা মাধ্যমে ইংলিশ ভার্সন মিলিয়ে তোমার টোটাল 2100-র মতো, 2130টা সিট রয়েছে। মানবিক বিভাগে 410টা সিট রয়েছে, ব্যবসায়িক বিভাগে 750টি সিট রয়েছে। ভর্তির চূড়ান্ত মনোনয়ন কিভাবে হবে সেটা একটু দেখে নাও। আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় সংক্রান্ত ভর্তি পরীক্ষা প্রবেশপত্র পাওয়া যাবে এসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম থেকে 1900,
বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যম থেকে 400, মানবিক বিভাগ থেকে 600 ও ব্যবসা শিক্ষা শাখা বিভাগ থেকে 850 শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। তার মানে বাংলা মাধ্যমে 1810 জনকে নেওয়া হবে, তবে ভাইবার জন্য ডাকা হবে 1900 জনকে। বিজ্ঞান বিভাগে ইংরেজি মাধ্যমে নেওয়া হবে হচ্ছে 320 জন, এর মধ্যে ভাইবার জন্য ডাকা হবে 400 জনকে। মানবিক বিভাগে নেওয়া হবে 410 জনকে, ভাইবার জন্য ডাকা হবে 600 জনকে। এভাবে একটু বেশি করে ভাইবার জন্য ডাকা হবে যারা মানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের মধ্য থেকে। এএসসিতে প্রাপ্ত জিপিএ, ভর্তি পরীক্ষা লিখিত পরীক্ষা, ভর্তির যে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজ ওয়েবসাইটে, যে ndc.edu যে ওয়েবসাইটে রয়েছে বা ndc লার্নিং যে ওয়েবসাইটে রয়েছে, এতে দেওয়া হবে। এখন ভর্তি পরীক্ষার বিষয় সময় আসে, অনেকেই যে সিলেবাসটা আসলে কি, আমি কোন বিষয় পড়বো সেটা জানতে চেয়েছো। ভর্তি পরীক্ষার সিলেবাসটা হচ্ছে এরকম যে এসসি যে সিলেবাস রয়েছে 2025-এর, সেটা অনুসারেই পরীক্ষা হবে। তবে যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক শাখা এবং ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করবে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে, এবং যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করবে তাদেরকে ব্যবসা শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তার মানে তুমি গ্রুপ চেঞ্জ করলেও তোমাকে সেই গ্রুপেরই পরীক্ষা দিয়ে আসতে হবে। আচ্ছা, এখন আসি বিজ্ঞান বিভাগে যদি পরীক্ষা দাও, বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়সমূহ হচ্ছে বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান। তার মানে সায়েন্সে যে 4টা সাবজেক্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাথে হায়ার ম্যাথ এবং বাংলা, ইংরেজি, এই বিষয়গুলোর উপর পরীক্ষা হবে, অন্য কোনো বিষয় পড়তে হবে না। এই বিষয়গুলো তোমরা এখন ভালো করে পড়বে। মানবিক বিভাগের পরীক্ষাসমূহ বিষয়সমূহ হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ জ্ঞান। মানবিক বিভাগের সাবজেক্ট কম, 4টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি থাকবে, আইসিটি থাকবে, সাধারণ জ্ঞান থাকবে। ব্যবসা শিক্ষা বিভাগে শিক্ষা পরীক্ষার বিষয়সমূহ হচ্ছে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান। এ হচ্ছে যারা কমার্স থেকে পরীক্ষা দিবে। এখন পরীক্ষা সংক্রান্ত তথ্য হচ্ছে পরীক্ষা প্রবেশপত্রে পরীক্ষা সংক্রান্ত যে তথ্য সেটা পেয়ে যাবে। আর হচ্ছে কোনো ভুল তথ্য দিলে ভর্তির বাতিল হবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না, এটা বলে দেওয়া হয়েছে। আর সর্বশেষ যেটি বলে দিচ্ছে, যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান, কলেজ আইডি কার্ড ব্যবহার ও নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী এবং যারা ধূমপায়ী তাদের আবেদন করার প্রয়োজন নেই। মানে যারা সিগারেট খাও বা হচ্ছে কলেজের আইডি কার্ড পড়তে চাও না, কলেজের ড্রেস কোড ফলো করতে চাও না, তাদের আসলে এখানে আবেদন করার প্রয়োজন নেই। আচ্ছা, এবার আসি আমরা এই বিজ্ঞপ্তিটা তোমরা কোথায় পাবে। এই বিজ্ঞপ্তিটি আমাদের যে ওয়েবসাইট আছে তোমরা জানো, talukdaracademy.com.bd, ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে এসে তোমরা যেটি করবে, এখানে তোমরা দেখতে পাবে যে নটরডেম কলেজের যে ভর্তির যে বিজ্ঞপ্তি সেটা দেওয়া আছে, এটাতে ক্লিক করলে তোমাদেরকে এখানে নিয়ে আসবে এবং এখানেই তোমরা কলেজের পরিচিতি, কলেজের আবেদন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু এমসিকিউ আসতে পারে এখান থেকে। ঠিক আছে, কলেজের যোগ্যতা কতটুকু লাগবে, আসন সংখ্যা, ভর্তির পরীক্ষা এবং সর্বশেষে তোমরা এই বিজ্ঞপ্তিটি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, প্রস্তুতি কিছু পরামর্শ আছে, আমরা প্রস্তুতির পরামর্শে আরও কিছু পোস্ট এবং ভিডিও পাবলিশ করবো আশা করছি। তো তোমরা এখানে ক্লিক করে কিন্তু এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবে, সেভ ইমেজেস দিয়ে বা মোবাইল থেকেও ডাউনলোড করতে পারবে। তো এবং এইটা হচ্ছে তোমাদের জন্য ভিডিও, আশা করছি তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও কলেজে তারা অ্যাপ্লাই করতে পারবে। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার।